আমি তোমাদের গত আগের ক্লাসটা আমি টেন্সটা শুরু করেছিলাম। টেন্সের সেখানে প্রেজেন্ট, ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্স হয়েছিল। আজকে আমরা পরবর্তী যে প্রেজেন্ট পারফেক্ট সেটা করব। তো আমি আগে হেডিং দিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট। তোমাদের বোধহয় মনে আছে যে এই পারফেক্ট কথাটি কি সেন্স দিচ্ছে না, কাজটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটেড, কাজটা কমপ্লিটেড হয়ে গেছে। তো সেই পারফেক্ট কথাটি এইরকম একটা অর্থ দিচ্ছে। তার মানে প্রেজেন্ট পারফেক্টে কি হবে, আমরা দেখব যে ভার্বের কাজটা হয়ে গেছে কিন্তু এর যে রেজাল্টটা সেটা এখনো পর্যন্ত রয়েছে। এইরকম একটা সেন্স পাবো প্রেজেন্ট পারফেক্ট। এগুলো বাংলাতে দেখবে ক্রিয়াপদের সাথে দেখবে ইয়াছি, ইয়াছ, ইয়াছে, এই ধরনের এগুলো যোগ হয়, বাংলাতে ক্রিয়াপদের সাথে যোগ হয়। যেমন ধরো আমি এখানে একটা দিয়েছি, এগুলো হচ্ছে সাধু ভাষায়, এটাকে তুমি চলিত ভাষায় করতে গেলে সেটা কিরকম হবে, ধরো আমি ভাত খেয়েছি, তার মানে ইয়াছি, হ্যাঁ, আমি ভাত খেয়েছি। তো এই ধরনের যদি বাংলাতে ক্রিয়াপদের সাথে এগুলো যদি যোগ থাকে তুমি দেখতে পাও, খেয়েছি, হ্যাঁ, ইয়াছি, ইয়াছ বা আছে, আছ, এরকম যদি যোগ থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যেটা আমি প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাটে করবো। ভার্বের যে পরিবর্তনটা হবে সেটা প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট। সেখানে আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে, সবার প্রথমে তুমি সাবজেক্ট ব্যবহার করবে, তারপর তুমি ব্যবহার করবে হ্যাভ অথবা হ্যাজ, এই দুটোর মধ্যে একটা ব্যবহার করবে, প্লাস এখানে লাগবে V3 ভার্বের 3 নম্বর, প্লাস হচ্ছে আদার্স বা অবজেক্ট, যদি অবজেক্ট থাকে অবজেক্টটা বসাতে হবে, বা আদার্স যদি কোনো অ্যাডজাম্পস থাকে, অ্যাডভার্বিয়াল অ্যাডজাম্পস বা কোনো কিছু যদি থাকে সেটা কিন্তু আমি পরেতে বসাবো। এবার তুমি এখানে লক্ষ্য করো তোমরা যে V3 রয়েছে তোমাদের। এর আগের দিনে কনজুগেশনে আমি বলেছিলাম এই কনজুগেশনটা তোমাদেরকে করতে হবে। এখানেতে বলেছিলাম ধরো প্রেজেন্ট ফর্মে ডু, পাস্ট ফর্মে ডিড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তো সেখানে বলেছিলাম তুমি এটাকে বাক্যের মধ্যে ব্যবহার করতে পারবে, যেমন ধরো আই ডু, মানে এর একটা যে একটা ফুল মিনিং দিচ্ছে, ভাবটা নোশনাল হয়ে যাচ্ছে। এইটাকে তুমি ডিডটাকে তুমি ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেম নেই, কিন্তু ডানটাকে তুমি ব্যবহার করতে পারবে না। সেখানে আমরা বলেছি যে এর মধ্যে আমরা জেনেছি যে এর মধ্যে ভার্বের গুণটা কম থাকে, এর মধ্যে পার্টিসিপেট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, পার্টিসিপেলের গুণটা বেশি, মানে অ্যাডজেক্টিভের ফোর্সটা এর মধ্যে বেশি থাকে, তাই একে ব্যবহার করতে পারবে না। তো এটাকে তুমি নোশনাল ভার্বে চেঞ্জ করতে পারবে যদি তুমি তার আগে একটা কোনো অক্সিলারি ভার্ব দাও, যেটা এখানে ঘটেছে। V3 হয়েছে, বসেছে, তোমাদের মনে হবে যে V3টা তো আমরা আলাদা করে ইউজ করতে পারবো না নোশনাল হিসাবে, তো এখানে কেন হয়েছে, এটা ব্যবহার করব কি করে? তো তার জন্য তোমাদের অপশন রয়েছে, আগেতে তোমাকে হ্যাভ বা হ্যাজ এই অক্সিলারি ভার্বটা তোমাকে ইউজ করতে হবে এটাকে নোশনাল ফর্মে নিয়ে আসার জন্য। তাহলে আমি যদি এই ফরম্যাটে যদি এইটাকে ট্রান্সলেট করতে যাই, এটাকে প্রথমে আমি আগে আইডেন্টিফাই করি সাবজেক্ট ভার্ব অবজেক্টটা, আমি যা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এবার আমি এই ফরম্যাটে আমি ওটাকে ট্রান্সলেট করব। তাহলে আমি আই হলো, এবার হ্যাভের মধ্যে ধরো হ্যাভটা দেওয়া হলো, এবার V3 তোমাকে এখানে
জানতে হবে যে কোথায় হ্যাভ ব্যবহার করব, কোথায় হ্যাজ ব্যবহার করব। আমি আগে একটা এখানে লিস্ট করে দিচ্ছি। হ্যাভটা তুমি ব্যবহার করবে তোমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসনে শুধুমাত্র প্লুরাল নাম্বার, মানে দে থাকবে, তাহলে সেখানে তুমি হ্যাভ ব্যবহার করতে পারো। হ্যাভ ফার্স্ট পারসনে তোমার সেটা সিঙ্গুলারই হোক আর প্লুরাল হোক, মানে আই এর পরেও হ্যাভ হবে, উই এর পরেও হ্যাভ হবে। সেকেন্ড পারসন সেখানে সিঙ্গুলার প্লুরাল ফর্ম একই, ইউটাই ব্যবহার করা হয়, সেখানে ওই ক্ষেত্রে তোমাকে হ্যাভ ব্যবহার করতে হবে। আর থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে তুমি হ্যাভ ব্যবহার করতে পারো। আর হ্যাজটা কোথায় ব্যবহার হবে, এটা তাহলে বাকি যে জায়গা থাকছে, মানে ধরো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা ব্যবহার হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হবে। থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো হবে সেখানে তুমি হ্যাজটাকে ব্যবহার করতে পারো। তাহলে এখানে আমার বলছে সাবজেক্টটা হচ্ছে আই রয়েছে, মানে ফার্স্ট পারসন, তাহলে আমাকে তখন বসাতে হবে হ্যাভটা। এবার V3 বসাবো, আমার ভার্বটাকে হচ্ছে খাওয়া, এর 3 নম্বর রূপটা আমাকে বসাতে হবে, মানে ইটে। এবার আদার্স যদি কিছু থাকে রয়েছে ওখানে ভার্ব, তাহলে রাইটস। এখানেতে দেখো এই 3 নম্বর ফর্মটা তোমার জানা না থাকলে তুমি করতে পারবে না। তাই দেখবে তোমাদের সমস্ত গ্রামার বইতেই দেখবে ওই কনজুগেশন পার্টটা দেওয়া রয়েছে, সেখানে উইথ ভার্ব, স্ট্রং ভার্ব বলে উল্লেখ বা রেগুলার বলে উল্লেখ করে দেওয়া রয়েছে। সেখানে তোমাদের এই যে টু ডিড ডান এই ফর্মগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, সেখানে বেশ কতগুলো পদ্ধতি রয়েছে। সাধারণত দেখবে, আচ্ছা এটা একটু বলে দিই, সাধারণত দেখবে যে কোথাও ডি, কোথাও ইডি, কোথাও টি এসব যোগ করে, কোথাও আবার ইএন যোগ করে, কোথাও শুধু এন যোগ করে, এসব হয়। কোথাও আবার তুমি দেখতে পাবে যে ভার্বটা আনচেঞ্জ থাকে, মানে সেই ভার্বটার কোনো পরিবর্তন করা হয় না 3টে ফর্মে, যেমন কাট, 3টে ফর্ম একই থাকে। আবার কোথাও আবার আর কি পদ্ধতি আছে, যে ভার্বের ওই ভিতরে ভাওয়েলগুলি, একটি তুলে দিয়ে তুমি কি ভিতরে যে ভাওয়েল থাকবে, ধরো দুটো ভাওয়েল রয়েছে একই ভাওয়েল, তার মধ্যে একটি ভাওয়েলকে তুলে দিয়ে মানে শর্টেনিং করে, একটাকে তুলে দিয়ে। আবার কোথাও ব্যবহার করা হয় যে ভেতরে ভাওয়েলটি চেঞ্জ করে, তাহলে আমরা দেখছি কটা পদ্ধতি রয়েছে কনজুগেশনের, কটা পদ্ধতি তোমাদেরকে ফলো করতে হবে। 1 নম্বর হচ্ছে আমার ভার্বের যে বেস ফর্মটা রয়েছে সেটার সাথে ডি, ইডি, টি, ইএন অ্যান্ড এন এই ধরনের ইনফ্লেকশনগুলো ব্যবহার করা হয়। এর আগের দিনে আমি তোমাদের ইনফ্লেকশনের সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দিয়েছি, এগুলোকে আমার ব্যবহার করতে হয়। তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার বলেছিলাম যে ভার্বের সাথে একটা ইনফ্লেকশন দেওয়া হয়, সেটা হচ্ছে আইএনজি। তো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে গেলে তুমি এই ইনফ্লেকশনগুলো ব্যবহার করতে পারো, এইগুলোর মধ্যে থেকে হয়। সেকেন্ড যেটা, সেখানে হচ্ছে না তুমি সেই ভার্বটাকে, অনেক সময় ভার্বগুলো কোনো পরিবর্তন করা হয়, এই রকম কিছু ক্ষেত্র থাকে। আবার ভেতরে ভাওয়েলগুলোকে পরিবর্তন করে, ভাওয়েলগুলোকে দুটো ভাওয়েল রয়েছে একই ভাওয়েল রয়েছে, তুমি সেটাকে জাস্ট তুলে দিচ্ছ। যেমন ধরো আমি এখানে একটা বলছি চুজ, এটা যখন আমি সেকেন্ড ফর্ম করবো
জাস্ট এটাকে একটা ওটাকে আমি তুলে দিলেই হয়। আবার ভেতরের ভাওয়েলের চেঞ্জ করব, যেমন ধরো আমি একটা বলছি হোল্ড, হোল্ড রয়েছে, তুমি কি করবে সেকেন্ড ফর্ম করতে গেলে ওটাকে ই করবে, ওটাকে ই করে দেবে। তা এইভাবে পরিবর্তন করে করা হয়। এদের মধ্যে তুমি যেগুলো ডিইডি যোগ করে ডিইডিটি যোগ করে করছো এবং যেগুলো সাধারণত কোনো পরিবর্তন হয় না, আর যেগুলোকে দুটো ভাওয়েল থাকলে একই ধরনের তার মধ্যে একটিকে তুলে দিয়ে মানে শর্টেনিং করে করা হয় যেগুলো, এই ব্যাপারটা মানে এই তিনটি, এইগুলোকে আমরা বলবো উইক ভার্বের মধ্যে ফেলবো। এগুলো হচ্ছে উইক ভার্ব। তাহলে উইক ভার্বের মধ্যে আমরা কি কি পাবো না, যেগুলো আমরা ভার্বের সাথে ডিইডি যোগ করে করব, যেখানে ভার্বগুলোর কোনো পরিবর্তন হয় না, কনজুগেশন করতে গেলে কোনো চেঞ্জ হবে না, অথবা ভেতরে যদি ভাওয়েল থাকে, দুটো ভাওয়েল থাকে, তার মধ্যে একটা তুলে দিয়ে আমি করতে পারি। হ্যাঁ, তো এইগুলো স্ট্রং ভার্ব উইক ভার্বের মধ্যে পড়বে। আর স্ট্রং ভার্ব বাকিগুলো স্ট্রং ভার্বের মধ্যে যাবে, যেমন ধরো এন যোগ করা, এইগুলো সব হচ্ছে স্ট্রং ভার্বের মধ্যে চলে যাবে। তো এইভাবে কতগুলো পদ্ধতি নিয়ে আমাদের কনজুগেশন করতে হয়। তাই কনজুগেশনের চ্যাপ্টারটা তোমাদের ওটা ভালো করে মুখস্থ করতে হবে, ওটা ভালো করে পড়তে হবে। সেগুলো পড়তে গিয়ে দেখবে আমার এই চারটে পদ্ধতির মাধ্যমে আমার সেখানে পরিবর্তন হচ্ছে। এই চারটে পদ্ধতি খেয়াল রাখবে। এবং আমরা চলে যাই প্রেজেন্ট পারফেক্টে, এটাই এইটুকুই। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাই। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের টেন্সে টোটাল 12টা মাত্র ভাগ হচ্ছে, প্রত্যেকটা চারটে করে 12টা। তার মধ্যে বলেছিলাম যে প্রথম তিনটে, প্রেজেন্টের প্রথম তিনটে, পাস্টের প্রথম তিনটে এবং ফিউচারের প্রথমটি আমরা আগে ভালো করে রপ্ত করব। তাই সেখানে আমি প্রেজেন্ট পারফেক্টে না গিয়ে আমি তোমাদের নিয়ে যাবো এখন পাস্ট টেন্স। আমরা তিনটে ছটা আর একটা 7টা, ফিউচারের একটা ধরো 7টাকে আমি ভালো করে রপ্ত করব। তারপর আমরা আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা আমরা ফিউচারের যে বাকি যে তিনটে পড়ে থাকছে সেগুলোকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমরা তাহলে এখন চলে যাই পাস্ট ইনডিফিনাইট। ইনডিফিনাইট কথাটি অর্থ সেই একই, আগের দিন বলেছিলাম যে ইনডিফিনাইট বোঝায় যে কাজটা কতটা হয়েছে সেটা আমরা তার কোনো ইন্ডিকেশন এখানে পাচ্ছি না, সেরকম নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না, আমরা বুঝতে পারছি না যে কতটা হয়েছে। কিন্তু এটা কি হয়, এটা একটা জেনারেল সেন্স দেয়। প্রেজেন্ট ইনডিফিনাইটে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনাইটে সেটা প্রেজেন্ট টেন্সে একটা জেনারেল সেন্স দেয়। আর পাস্ট ইনডিফিনাইটে এখানে টাইমটা হবে পাস্ট, কিন্তু কাজটা কমপ্লিশনটা যদি কতটা হয়েছে সেটা যদি বোঝাতে চায় তাহলে বলবো যে এখানে সেরকম কিছু বোঝা যাবে না। এবং এটা বোঝা যাবে যে এটা সাধারণত যে করছে সে কাজটা সাধারণত করে। পাস্ট প্রেজেন্ট টেন্সে হলে প্রেজেন্টে করে, পাস্ট টেন্সে হলে পাস্টে সে করতো, অতীতে সে করতো। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে পাস্ট ইনডিফিনাইটে আমরা কিভাবে সেন্টেন্স আমরা ওই ভার্বের কি পরিবর্তনটা হয় সেটা আমরা দেখব। পাস্ট ইনডিফিনাইট, এখানে আমরা ওই যে বাক্যটা আমরা বোধহয় ব্যবহার করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইটে, আই ইট রাইস, এটা কি আমরা পাস্ট ইনডিফিনাইটে করব। এটা করতে গেলে আমার ভার্বের কি পরিবর্তন হয়। এখানে তুমি কি করবে, কিভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে না, প্রথমে সাবজেক্টটা দিবে, তারপর হচ্ছে V2 ভার্বের 2 নম্বর ফর্মটা, তারপর অবজেক্ট বা আদার্সের মধ্যে যা পড়ে সেগুলো তুমি দিবে, আদার্স যে অ্যাডজাংশনগুলো থাকবে সেগুলো তুমি বসাবে। তো এখানে লক্ষ্য করে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটে আমি একটা তোমাদের এখানে একটা
তুলনাটা দেখিয়ে দিচ্ছি। এইদিকে ধরো আমি লিখছি প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটে তুমি কি করছিলে, সেখানে তুমি লিখছিলে সাবজেক্ট প্লাস V1 প্লাস ও। সেখানে সাবজেক্ট প্লাস V1 প্লাস ও করছিলে। পাস্ট ইনডিফিনাইটে লক্ষ্য করো সেখানে V2 হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনাইটে V1 ছিল, পাস্ট ইনডিফিনাইটে সেটা V2 হয়ে গেল। তাহলে আই ইট রাইস যেটা প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল, সেই বাক্যটাকে যদি আমি পাস্ট ইনডিফিনাইটে করতে চাই, সাবজেক্ট ছিল তোমার আই, ইটের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্মটা হচ্ছে এট। এটা আমার জানা আছে বলে আমি পারলাম, এটা তোমার না জানা থাকলে তুমি কিন্তু করতে পারবে না। তাই কনজুগেশন পার্টটা তোমাদেরকে ভালো করে করতে হবে। সেখানে তোমার ওই যে অপশনগুলো দিয়েছি এই পদ্ধতিতে আমরা করতে পারবো, সেগুলো ফলো করবে। এটা তোমাদেরকে রপ্ত করতেই হবে। তো আমি এখানে 2 নম্বর ফর্ম এড করে দিয়েছি। এবার আমি রাইসটা বসিয়ে দিলাম। এখানে আরেকটা জিনিস বলার ছিল, প্রেজেন্ট ইনডিফিনাইটে কি ছিল, সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্টটা সেখানে বলা ছিল এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইটে হয়। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বলে একটা ইনফ্লেকশন সেখানে কিন্তু দেওয়া হচ্ছে। এটা কিন্তু স্কোপ এখানে নেই। এখানে তুমি সিম্পলি কি করবে, সাবজেক্টটা প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে তোমার আদার্স যা থাকবে তুমি সেগুলো বসাবে। এখানে সাবজেক্টটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যাই থাকুক, ভার্বের সেরকম পরিবর্তন হবে না। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের সাথে পাস্ট ইনডিফিনাইট কম্পেয়ার করে দেখলাম। এবার আমরা ধরো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসটা আমরা কিভাবে করব, আগে প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে একটু মনে করে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই বাক্যটাকে যখন আমরা করছিলাম তখন কোন ফরম্যাটে হচ্ছিল, প্রথমে সাবজেক্ট, তারপর এখানে দিচ্ছিলাম অ্যামিজার যুক্ত ভার্ব প্লাস ইনফ্লেকশন আইএনজি প্লাস ও। তারপর ওটাকে ট্রান্সলেট করলে হবে আই অ্যাম, ওটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে চাই, আই অ্যাম ইটিং রাইস। এবার পাস্ট কন্টিনিউয়াসে ওটাকে করব। পাস্ট কন্টিনিউয়াসে আমার স্ট্রাকচারটা হবে এরকম, প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ও। তার মানে ওই বাক্যটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াসে করতে যাই এরকম হবে আই, তারপর ওয়াশ, তারপর ইটের সাথে আইএনজি, আই অ্যাম ইটিং রাইস। এবার ওয়াজ আর ওয়্যার কোথায় করব, ওয়াজটাকে তুমি ব্যবহার করবে ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আর ওয়্যারটা কোথায় ব্যবহার করবে, সেটা ব্যবহার করবে ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল যাই হোক সব জায়গাতে, আর থার্ড পারসন প্লুরাল। এই জায়গাটায় ব্যবহার করতে পারি। এটা যেহেতু আমার ফার্স্ট পারসন সিঙ্গুলারে পড়ছে, তাহলে আমি এখানে ওয়াজ দিয়েছি। তাহলে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইটের সাথে প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট কম্পেয়ার করে দেখলাম, সেখানে কি পরিবর্তন হচ্ছে সেটা দেখেছি। এখানে দেখতে পাচ্ছি V2, ওখানে V1 হচ্ছিল, এখানে V2 ব্যবহার হচ্ছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার ব্যবহার হচ্ছিল, এখানে ওয়াজ ওয়্যার হচ্ছে, বাকি পুরোটা একই থাকছে। তো চলো আমরা এবার
পাস্ট পারফেক্টে চলে যায়। পাস্ট পারফেক্টে তার আগে আমরা ওখানে প্রেজেন্ট পারফেক্টটা একবার দেখে নেবো, একবার মনে করে নেবো প্রেজেন্ট পারফেক্টে কিভাবে পরিবর্তন হচ্ছিল। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এখানে আমরা দেখেছি না, ওই বাক্যটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে করতে যাই তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3 প্লাস ও, মানে ওটাকে আমি যদি প্রেজেন্ট পারফেক্টে ওই বাক্যটা করতে যাই তাহলে আই হ্যাভ ইটেন রাইস। এবার আমি পাস্ট পারফেক্টে চলে যাব। পাস্ট পারফেক্টে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট প্রথমে দিবে প্লাস এখানে একটি মাত্র তোমার পদ, সেটা হচ্ছে হ্যাভ ব্যবহার করা। ওখানে হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার সেটা তোমাকে কনফিউজ করতে পারে, এখানে সেই কনফিউশনের জায়গাটা নেই, এখানে সবসময় হ্যাভ হবে। প্লাস হচ্ছে V3 প্লাস ও, তার মানে এখানে যেটা হ্যাভ হ্যাজ হচ্ছিল সেইটা চেঞ্জ হয়ে শুধুমাত্র হ্যাড হবে। এই বাক্যটাকে যদি আমি পাস্ট পারফেক্টে করতে চাই তাহলে এরকম হবে আই হ্যাড ইটেন রাইস। এইভাবে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্টে এটা হয়, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্টকে আমরা কম্পেয়ার করে দেখলাম কি কি পরিবর্তন হয়, সেই পরিবর্তনের জায়গাগুলো দেখবে। এখানে বিটু ছিল, এখানে B1, এখানে ওয়াজ ওয়্যার ছিল, আর এখানে হচ্ছে অ্যামিজা ব্যবহার হচ্ছিল, এখানে যেটা হ্যাভ হ্যাজ ব্যবহার হচ্ছিল সেটা এখানে থেকে সবসময় হ্যাড ব্যবহার হচ্ছিল, বাকিগুলো ফরম্যাটটা কিন্তু এক। বেশ, আমরা লাস্ট আজকে আরেকটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে সিম্পল ফিউচার বা পাস্ট ফিউচার ইনডিফিনাইট। তোমরা যেগুলো ইনডিফিনাইট বলছো এখানে যেগুলো ব্যবহার করছি সেগুলোকে সিম্পলও বলে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। তো আমরা এখন করব সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইটে সেখানে দেখবে বাংলাতে ক্রিয়াপদের সাথে সাধারণত ব, বে এইসব যোগ থাকবে। আগে লিখে দিই ফিউচার ইনডিফিনাইট। এখানে বাংলাতে দেখবে ভার্বের সাথে ক্রিয়াপদের সাথে ব, বে যোগ থাকবে এবং এটা বুঝিয়ে দিবে যে এটা ফিউচারে। ধরো আমি ভাত খাবো, এই বাক্যটাকে আমি ট্রান্সলেট করতে যাব। এখানে আগে তুমি ভার্বটাকে দেখবে, ভার্বেতে দেখো ব রয়েছে এবং এটা বুঝিয়ে দিচ্ছে এটা ফিউচার টেন্সে, টাইমটা হচ্ছে ফিউচার এবং কাজটা কতটা কমপ্লিট, কমপ্লিশন কতটা হচ্ছে বা কমপ্লিটনেসটা বোঝাচ্ছে, সেরকম কোনো ডেফিনাইট কোনো সেন্স দিচ্ছে না, ইনডেফিনাইট সেন্সে রয়েছে। তার মানে এটা ফিউচার ইনডেফিনাইট। তো এটাকে ট্রান্সলেট করতে গেলে আমরা কিভাবে করব, সবার প্রথমে সাবজেক্ট দিবে, তারপর শ্যাল বা উইল বসাবে, তারপর V1 প্লাস ও। লক্ষ্য করে দেখো ফিউচার টেন্সে সবসময় কিন্তু তোমার শ্যাল বা উইল ব্যবহার করা হয়। এই শ্যাল বা উইলটা হচ্ছে একটা মোডালস, শ্যাল বা উইলটা হচ্ছে মোডালসের মধ্যে পড়ে বা মোডাল অক্সিলিয়ারি ভার্বের মধ্যে পড়ে, সেটা এখানে কিন্তু ব্যবহার করা হয়। তো মোডাল অক্সিলিয়ারি পর যখন তুমি প্রিন্সিপাল ভার্বটাকে ব্যবহার করবে, ইমোশনাল ভার্বটা, সেটা কিন্তু সবসময় বেস ফর্মে হবে, এক নম্বর ফর্মে হবে।
সেই জন্যই এখানে কিন্তু V1 রয়েছে। তাহলে আমি এটাকে যদি ট্রান্সলেট করতে যাই, সবার প্রথমে আগে এটাকে ভাগ করে নিই। ট্রান্সলেট করতে যাচ্ছি আমি প্রথমে এসটা মানে আই, তারপর খাবো শ্যাল বা উইলের মধ্যে একটা আমি শ্যাল দিলাম, এটা নির্দিষ্ট করে এটা আমি বলে দিচ্ছি কোথায় তুমি শ্যালটা দেবে কোথায় উইলটা দেবে, প্লাস হচ্ছে V1 মানে ভার্বের বেস ফর্মটা, খাওয়া মানে ইট, এখানে দেখো কোনো পরিবর্তন হচ্ছে না, আর আদার্সের মধ্যে যা রয়েছে সেটা করে রাখা হবে। এবার শ্যালটা কোথায় পাবে? শ্যালটা তুমি ব্যবহার করবে ফার্স্ট পারসন সিঙ্গুলার, প্লুরাল সব জায়গাতে আই শ্যাল উই শ্যাল এখানে ব্যবহার করবে। আর উইলটা কোথায় ব্যবহার হয়? উইলটা বাকি সব জায়গায়, সব ক্ষেত্রে তুমি উইলটাকে ব্যবহার করতে পারবে। এবার এতে তুমি পরিবর্তন করতে পারো, মানে আয়ের পর উইলটাকে ব্যবহার করা যেতে পারে। সেখানে কখন করবে না, ডিটারমিনেশন বা ইন্টেনশন যদি মানে বোঝাতে চাও যে আমি এটা করবো, একটা যদি এমফ্যাসিস করে, মানে তুমি ফার্স্ট পারসনে দিলে তুমি উইল ব্যবহার করতে পারবে। কখন পারবে না, যখন বোঝায় ডিটারমিনেশন মানে আমি এটা কাজটা করবই, বা ইন্টেনশন এসব যখন বোঝাবে তখন তুমি সেখানে উইলটা ব্যবহার করতে পারো। আবার একইভাবে শ্যালটাকে তুমি ফার্স্ট পারসনে আমার সাধারণত ব্যবহার হয়, তো এটাকেও আমি সেকেন্ড পারসনে ব্যবহার করতে পারি, মানে ইউ শ্যাল আমি ব্যবহার করতে পারি, থার্ড পারসনে ব্যবহার করতে পারি, হি শ্যাল এগুলো আমি ব্যবহার করতে পারি। এটা কখন হবে? যখন এই তিনটে জিনিস বোঝাবে, কমান্ড, থ্রেট বা প্রমিস, এগুলো যখন বোঝাবে তখন তুমি সেখানে উইলের পরিবর্তে শ্যাল ব্যবহার করতে পারো। মানে আমি বলতে যাচ্ছি যে এই যে ব্যাপারটা শ্যাল বা উইল কোথায় বসানো হবে, যদিও এটা ফিক্সড, এগুলো হচ্ছে ফিক্সড, কিন্তু তা সত্ত্বেও আমরা ব্যতিক্রম হিসাবে এই জায়গাতে আমরা এগুলো পরিবর্তন করতে পারি। তো এই হলো শ্যাল বা উইলের ব্যাপার। এইখানে আমাদের ফিউচার ইনডিফিনাইট পর্যন্ত কমপ্লিট হবে। আমি চাইবো তোমরা বাড়িতে একটা চার্ট তৈরি করবে, সেখানে ধরো চার্টটা এরকম আমি একটা করে দিচ্ছি, এদিকে লিখবে এরকম তিনটে ঘর করবে, এখানে টেন্স, এখানে সেন্টেন্স, এখানে সেন্টেন্স কনস্ট্রাকশন, সেন্টেন্স স্ট্রাকচার ফরম্যাটটা। এবার এখানে করবে প্রেজেন্ট ইনডিফিনাইটে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনাইট। তুমি ধর এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট করলে, এখানে লিখলে আই রাইট এ লেটার। এবার এখানে কিভাবে কোন ফরম্যাটে তুমি করেছো, প্রথমে ধরো এস, তারপর V1 প্লাস ও, এইভাবে একটাই বাক্য নেবে। ধরো আমি এখানে একটাই বাক্য নিচ্ছি, আই রাইট এ লেটার, মানে সাবজেক্টটা এক, ভার্বটা এক, অবজেক্ট বা আদার্স যাই তুমি ব্যবহার করো সেটাও এক যেন হয়। এই বাক্যটা কি আমি আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব, প্রেজেন্ট পারফেক্টে করব, হ্যাঁ, তারপর পাস্টে চলে যাব, পাস্টে এইভাবে করব। তো তোমরা দুটো বাক্য এইভাবে তৈরি করবে। আমি তোমাদের শুধু ভার্বটা দিয়ে দিচ্ছি, তোমরা তার আগে সাবজেক্ট বসাবে, আর আদার্স যদি কিছু বসাতে চাও সেগুলো বসাবে, এবং প্রত্যেকটা টেন্সে ওই একই বাক্যকে রেখে সেটা করে স্ট্রাকচার, এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখাবে। আমি ধরো দুটো
ওয়ার্ড দিলাম, একটা হচ্ছে ক্যাচ, এর জন্য তোমাকে আমি এখানে কনজুগেশনটা দেখিয়ে দিলাম, ক্যাচ কট কট। আর একটা রাইট, রাইট, এখানে আমি অংশ দিয়ে দিলাম রোড রিডিং। এইভাবে এই দুটো বাক্যকে তোমরা খাতার মধ্যে এই দুটো ওয়ার্ডকে ভার্বকে নিয়ে আগে প্রথমে তার সাবজেক্ট একটা তোমাদের ইচ্ছে মতো দেবে, তার আদার্স যদি কিছু লাগে সেটা ইচ্ছা মতো দেবে, দিয়ে বাক্য করবে এবং সেটা কিন্তু সব জায়গাতেই এক রাখবে। শুধু ভার্বের জায়গাটা কি কি পরিবর্তন হচ্ছে সেগুলো দেখাবে এসএসএল বক্সটার মধ্যে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা এর পরের দিনে অন্য পরবর্তী আমাদের চ্যাপ্টার কী রয়েছে সেটা আমরা দেখব, দেখে আমরা সেটাকে করব। ঠিক আছে।